সবাই কেমন আছো বন্ধুরা? ভালোই আছো নিশ্চয়ই। সকালবেলা দেখো কাজে লেগে পড়েছি, কারণ চোখ খোলা মানেই তো মেয়েদের কাজ। কাজ ছাড়া তো আর কোনো কথা নেই। তাই বাসনপত্রগুলো যেগুলো রাতে মাজা ধোয়া করে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আগে। আর প্রেশার কুকারটায় একটুখানি আলু দিয়ে আটকে রাখলাম, ওটাকে আমি সেদ্ধ বসাবো বলে। তাই জন্য কিন্তু ওটা রেডি করে রাখলাম। তারপরে দেখো ফ্রিজে ছিল মাছ। 3 দিন 4 দিন ধরে তো মাছ রান্না হয়নি। এই মাছটা সোমবার দিন ভুল করে আমার কর্তামশাই নিয়ে চলে এসেছিলো, তাই কিন্তু এটা ফ্রিজেই রাখা ছিল। তাই এইটা আজকে বের করেছি, রান্না করব। আর এই দিকে দেখো সমস্ত আনাজপাতি সব কেটে গুছিয়ে নিয়েছি। আলু সেদ্ধটাও রয়েছে, এগুলো সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি। আলুও কেটেছি একটু সরু সরু করে। আর এইখানে দেখো ওল আর আলু জলে দিয়ে নিচ্ছি, না হলে না আলুগুলো বড্ড লাল হয়ে যায়, ওই জন্য এখানে করে নিয়েছি, রেখেছিলাম। দিয়ে রান্নাবান্না সেরে, কিন্তু বৃহস্পতিবার পুজো তো করতে হবে, তাই আগে পুজোয় চলে গেছিলাম রান্নাবান্না সেরে রেখে। মাকে মোটামুটি দেখো পরিষ্কার করে দিয়েছে, যেহেতু কালকে পুজো ছিল আমাদের অমাবস্যার। পরিষ্কার করে নিয়ে কিন্তু দেখো সব ফুলমালা পরিয়ে নিত্যদিনের যেমন আমাদের পুজো হয় সেরকমই করেছি। আর বাইরেটার অবস্থা দেখো, এগুলো সব মাজা ধোয়া করে বাসনগুলো গোছানো আছে। সব বাসন তো আর মাজা হয়নি এখনও। আমার গ্যাসের টেবিলটার অবস্থা দেখো, এগুলো সব গোছাতে হবে। খুব অগোছালো হয়ে আছে, না গোছালে হবে না, কারণ পুজোটা যাওয়ার পরের দিনে না প্রচণ্ড অগোছালো হয়ে যায়। ওই জন্য এগুলো পরে আমি সন্ধেবেলা গোছগাছ করব। তারপর ওপরে এসে বোনপোকে খেতে দিয়ে নিচ্ছি, কারণ বোনপো বাড়ি চলে যাবে, তাই বোনপোকে আগে খেতে দিয়ে নিচ্ছি। না নিলে আবার দেরি হয়ে যাবে, তাই জন্য কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। ও খেয়ে নিলে তারপর ভাবছি আমিও খেয়ে নেব, তাই জন্য ওকেই আগে খেতে দিয়ে নিলাম। ও খেয়ে দিয়ে তারপরেই কিন্তু দুপুর দুপুর করে বাড়ি চলে গেছে। যা রান্না করেছিলাম সবই দিয়েছি, মাছ ওল সব। তারপর সন্ধেবেলা চলে গেছিলাম সন্ধে দিতে। বৃহস্পতিবার আলপনা তো একটু দিতেই হবে, যেমন পারি আমি সেরকমই কিন্তু দিই, প্রত্যেক বৃহস্পতিবারেই দিই। জানি না কেমন হয়, তোমরাই দেখে কমেন্টে জানিও যে কেমন হয়। আর এইখানে দেখো মা লক্ষ্মীর পাটা করেছি, কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও, ঠিক করে করতে পেরেছি কি না। আর মাকে তোমরা আরেকবার সন্ধেবেলা দর্শন করে নাও, কারণ মাকে তো তোমাদেরকে দর্শন করাই। আর সন্ধেবেলা কিন্তু মা আর আমার গোপাল সোনারা দেখো কালকে সন্দেশ এনে রাখা ছিল, সেই সন্দেশটা খেয়েছে। তারপরে ওপরে এসে কিন্তু রাতের রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি। আজকে ডিমের অমলেট করে ঝোল করছি, মোটা মোটা আলু কেটে। এই ঝোলটা খেতে আমার কর্তামশাই আবার খুব ভালোবাসে, তাই জন্য কিন্তু এই ঝোলটা করে নিচ্ছি। কী যে ওর ভালো লাগে জানি না, ডিমের ঝোল করব বললেই বলবে অমলেট করে ঝোল করো, তাই অমলেট করে ঝোল করছি। এখানে করে নিয়েছি গরম গরম ভাত। ছেলে তো সকাল থেকে খায়নি, কারণ ছেলে সকাল থেকে এই বাড়িতে ছিল না, তাই ওর খাওয়া দাওয়া হয়নি। ওর মাছটা দেখো রয়েইছে, ওর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, ওলের তরকারি সবই রয়েছে। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো